হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে কথা বলবো দিল মাদ্রাসি বলে সিনেমাটাকে নিয়ে। হ্যাঁ, জানি অনেকদিন রিলিজ করে গেছে, আমার দেখা হয়নি যখন সিনেমা হলে এসেছিল। এখন আমি জোগাড় করে দেখলাম দিল মাদ্রাসি হিন্দি ডাবিংটার নাম, অ্যাকচুয়াল নাম হচ্ছে মাদ্রাসি। যেখানে লিড রোলটা প্লে করছে শিবা কার্তিক, আর ডাইরেক্ট করছে এআর মুরুগাদাস। এবার আপনারা জানেন যে এআর মুরুগাদাস কিন্তু ভালো ডাইরেক্টর। সিকান্দার করার পর তাকে অনেক ব্যাকলেস খেতে হয়েছে। তাকে বলা হয়েছে যে ভাই ফিল্ম মেকিং ছেড়ে দেওয়া উচিত, যে এরকম ধরনের সিনেমা বানায়। তারপর ইন্টারভিউতে বারবার তিনি বলেছেন যে অনেকের মাথা চলে এসেছিল মুভিটা মেকিং এর সময়, আমি আমার লিবার্টি পাইনি, আমি যেভাবে মুভিটা তৈরি করতে চেয়েছিলাম সেইভাবে আমাকে তৈরি করতে দেওয়া হয়নি। ফাইনালি দিল মাদ্রাসি কি এয়ার মুরগাদাসের কামব্যাক মুভি বলা যায় না, যায় না, সেই সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এই সিনেমাটার রানিং লেন্থ ওই 3.5 ঘন্টার মতো। এবার যদি এই সিনেমাটার গল্পটা আপনাকে বলি, এখানে দেখানো হচ্ছে আমাদের হিরোর কিছু একটা প্রবলেম আছে, যেটা এয়ার মুরগাদাসের সব হিরোর মানে সব হিরোরই একটা প্রবলেম থাকে। এয়ার মুরগাদাসের সিনেমাতে হিরো আছে মানে তাই সেই হিরোর একটা প্রবলেম থাকবে, গজনীতেও আমরা দেখেছি। তো এখানে হিরোর একটা প্রবলেম আছে, সেই প্রবলেমের সাথে হিরো কিভাবে ডিল করে এবং সেই প্রবলেম থেকে বাঁচতে গিয়ে হিরো আরো একটা প্রবলেমে ফেসে যাচ্ছে। কি সেই প্রবলেম? সেই প্রবলেমের থেকে তিনি বেরোতে পারছেন না এবং সেই প্রবলেমটা তার লাইফের সঙ্গে কি করে কানেক্ট হয়ে যাচ্ছে, এই সব কিছু নিয়ে এই সিনেমাটা। এবার যদি আর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন প্রথমত যেটা নিয়ে কথা বলতে সেটা হচ্ছে পারফরমেন্সেস। এখানে শিবা কার্তিক যে পারফরমেন্স দিয়েছে, দুটো শেড আছে ক্যারেক্টারটার। একটা হচ্ছে যখন তিনি অ্যাকশন করছে, আরেকটা যখন তিনি অ্যাকশন করছেন না কিন্তু যখন কোনো কারণের জন্য অ্যাকশনটা হচ্ছে, সেই কারণে একটা তার শেড ফুটে এসছে, সেই জায়গাটাও বেশ ভালো। এখানে দুটো যে শেড আছে, যখন তার সঙ্গে কিছু একটা ঘটছে তখন তিনি সেভাবে রিয়াক্ট করছে যেভাবে, সেই জায়গাটায় যেভাবে তিনি পারফরমেন্স দিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। এবং তার পরবর্তীকালে যখন তিনি অ্যাকশন করছে, যখন তিনি বিস্ট মোডে আসছে, সেই জায়গাটা শিবা কার্তিক যেভাবে পারফরমেন্স করেছে, দুটো পারফরমেন্সই আউটস্ট্যান্ডিং। বিদ্যুৎ জাম্বাল আছে, বিদ্যুৎ জাম্বাল এখানে ভিলেন হয়েছে এবং বিদ্যুৎ জাম্বালকেও দারুণ লেগেছে। বিদ্যুৎ জাম্বালের যে সেকেন্ড এন্ট্রিটা, ইন্টারভেলের পরে পরে একটা এন্ট্রি আছে, ওই এন্ট্রিটা বিদ্যুৎ জাম্বালের কি ক্যাচ! ওই এন্ট্রিটা যা লেগেছে বিদ্যুৎ জাম্বালকে, যেভাবে এন্ট্রিটা ডিজাইন করা, দেখে না ছিটকে গেছিলাম এন্ট্রিটা, ভাই এটা কি! সেই জায়গাটা ভালো, সবার প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো। হিরো ভিলেনের টাসেল সেটা দেখতে মজা লাগে, অ্যাকশন সিকোয়েন্স সেগুলো খুব ভালোভাবে শুট করা। আমরা জানি এয়ার মুরগাদাসের সিনেমাতে অ্যাকশন খুব ভালোভাবে ডিজাইন করা থাকে, খুব ভালোভাবে প্লেস করা থাকে। সেই অ্যাকশন গুলো এখানেও খুব ভালোভাবে প্লেস করা, স্টাইলাইজ ভাবে জিনিসটাকে প্লেস করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে। এবং সেই অ্যাকশনটাকে বিজিএম অনেকটা আপলিফট করছিল। অনিরুদ্ধের বিজিএম খুব খুব সুন্দর এবং যেভাবে বিজিএম এ মাইনিউট কাজ করা হয়েছে সেটা খুব ভালো। আপনি সবসময় দেখবেন যে এআর মুরুগাদাসের সিনেমাতে খালি অ্যাকশন বেসড ধরুন কোনো সিনেমা হচ্ছে, কিন্তু সে তার মধ্যে শুধু অ্যাকশন থাকে না, ইমোশন থাকে, ড্রামা থাকে, রোম্যান্স থাকে, কমেডি থাকে, সবকিছু মিলিয়ে তিনি একটা প্রপার মাস মুভি তৈরি করতে পারে। এখানেও বাকি ডিপার্টমেন্ট গুলো স্ট্রং, ইমোশনটার সঙ্গে আপনি কানেক্ট হতে পারবেন। হিরোর একটা ইমোশন আছে, তার একটা পাস্ট আছে, তার সঙ্গে আপনি কানেক্ট হতে পারবেন। হিরো আর হিরোইনের যে রোম্যান্স, সেই জায়গাটা ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ড্রামাটিক সিচুয়েশন বলুন, প্রত্যেকটা জায়গায় রোমান্টিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলো এত সুন্দর করে ফুটিয়ে তোলা। কমেডিও ভালোভাবে ওয়ার্ক করে। হিন্দি ডাবিং এ আমি দেখেছি জোগাড় করে। এবার হিন্দি ডাবিং এ কমেডি যখনই সাউথের থেকে হিন্দি ডাব হয়ে আসে এবং কমেডিটা থাকে সেই মুভিতে, কমেডিটা না খুব ওভার দ্য টপ করে ক্রিঞ্জ করে প্রেজেন্ট করা হয়, বাট এখানে সেই জিনিসটা করা হয়নি। প্রত্যেক জায়গায় এই সিনেমাটা আপনাকে কিন্তু মজা দেবে, কোথাও আপনার লাগবে না যে সিনেমাটা বোর করছে, সিনেমাটা ভালো লাগছে না। এরপরে কি হয়, সেই মোমেন্ট অনেক জায়গায় আসে, এজ অফ দ্য সিন মোমেন্ট আপনাকে অনেক জায়গায় প্রোভাইড করতে পারে। সেই জিনিসগুলো বেশ ভালো। তো অ্যাকশনের দিক থেকে বলি, এখানে ডাইরেকশনের দিক থেকে বলি, যেভাবে অ্যাকশন গুলো শুট করা হয়েছে, বিদ্যুৎ জামালের একটা অ্যাকশন সিকোয়েন্স আমি আপনাকে বলি, মারবে এরকম করে ক্যামেরাটা জাস্ট এইভাবে পাঞ্চ মারবে, ক্যামেরাটা এদিকে ঘুরবে, আবার এইভাবে পাঞ্চ মারবে, ক্যামেরাটা এদিকে ঘুরবে। তো এই জায়গাটায় যেভাবে ডাইরেকশন দেওয়া হয়েছে, যেভাবে অ্যাকশন ডিজাইন করা হয়েছে, সেই জায়গাগুলো খুব ভালো। পারফরমেন্স খুব ভালো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্ট্রং, বিজিএম থেকে শুরু করে, কালার টোন থেকে শুরু করে, লুক অ্যান্ড ফিল সেটাও ভালো। এখানে যেভাবে কমেডি, ইমোশন, ড্রামা, তার সঙ্গে অ্যাকশনটাকে পাঞ্চ করা হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে সিনেমার সঙ্গে বেঁধে রাখতে পারে 3.5 ঘন্টা। এবার যদি নেগেটিভ দিকে আসি, হ্যাঁ কিছু কিছু জায়গায় আপনার সিনেমাটা একটু ড্র্যাগ মনে হতে পারে যে 15 মিনিট আরো কম করা যেত, এবং সেটা কিন্তু রিপিটেটিভ লাগে একটা জায়গায় গিয়ে, একটা টাইমের পর আপনার মনে হবে যে সিনেমাটা এবার একটু টানছে, একটু ছোট করলে পারতো। যেহেতু অ্যাকশন গুলো পরপর আসছে, অ্যাকশন গুলো ভালো, দেখতে আপনার বোর লাগে না, কিন্তু আপনার একটা টাইমে গিয়ে রানিং লেন্থটা ফিল হয় যে ভাই বোর লাগছে না দেখতে, কিন্তু এত টানার এই জায়গাগুলো আবার রিপিট করার কি দরকার ছিল। এবং এখানে লাস্টে গিয়ে হিরো আর ভিলেনের যে টাসেলটা দেখানো হচ্ছে, যেখানে গিয়ে শেষ হচ্ছে টাসেলটা, মানে বিদ্যুৎ জাম্বাল এবং শিবা কার্তিকেয়া, তার শেষ পরিণতিটা
আমার না ঠিক জমলো না। সেই জায়গায় আমার মনে হয়েছে যেভাবে এই দুটো ক্যারেক্টারকে বিল্ড আপ করে আসছিল, যেইভাবে দেখাচ্ছিল যে লাস্টে গিয়ে ধামাকা কিছু হবে, যেভাবে বড় জিনিস আমাদেরকে প্রমিস করছিল, লাস্টে গিয়ে সেটা পুরোপুরি মানে ডেলিভার করতে পারে না। ওই যে এন্ডিংটা হিরো আর ভিলেনের টাসেলের, ওটা কোথাও গিয়ে একটু ফিকে মনে হয়েছে। আমার মনে হচ্ছে এই জায়গাটা আরেকটু ধরে করলে বা আরেকটু ভালো দমদার কিছু পেলে বেশি ভালো হতো, অডিয়েন্সের বেশি মজা লাগতো। কিন্তু যারা যারা বলছিলেন যে এআর মুরগাদাস ডাইরেকশন পারে না, তিনি শেষ হয়ে গেছেন, এই সিনেমাটা দেখুন, আপনাদের কিন্তু মজা দেবে, ভালো লাগবে। হ্যাঁ, বলবো না একদম আউটস্ট্যান্ডিং একটা সিনেমা হয়ে গেছে বা আলাদা কিছু আপনি দেখতে পাবেন না। নর্মাল সাউথ মুভি। ফার্স্ট হাফটা ভালো, ফার্স্ট হাফটা বেশি এঙ্গেজিং। ফার্স্ট হাফে যেভাবে হিরোর টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আসে, হিরোর প্রবলেমটা আমাদের সামনে আসে, হিরোর পাস্টটা আমাদের সামনে আসে, সেই জিনিসগুলো দেখতে বেশি বেটার লাগে। পরের দিকে গিয়ে টিপিক্যাল সাউথ অ্যাকশন মুভি, যেগুলো কিন্তু যারা সাউথের অ্যাকশন মুভির ফ্যান তাদের কিন্তু সেকেন্ড হাফটাও কোথাও গিয়ে মজা দেবে, সেটাই আমার মনে হয়েছে। আমি পুরো সিনেমাটা দেখে মজা পেয়েছি, আমি সিনেমাটা খুব ভালো এনজয় করতে পেরেছি। কারা কারা দেখেছেন দিল মাদ্রাসি বলে সিনেমাটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন, হলে তো আর পাবেন না বোধহয়, জোগাড় করেই দেখতে হবে। কেমন লাগলো এই রিভিউটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।